তারা জয় গুরু বাম। আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। যাদের মাথা ব্যথা, পেট ব্যথা সর্বদাই লেগে থাকে, বা কোনো সময় পেটে ব্যথা করে, কোনো সময় মাথা ব্যথা করে, এই মতন যদি আপনাদের পরিস্থিতি যদি দাঁড়ায়, তাহলে আপনারা কি করবেন? যে গাছটি আমি দেখাচ্ছি আপনাদের, এই গাছটি আপনারা কি করবেন? এই গাছটার কিছু পাতা নেবেন। পাতা এভাবে নিয়ে নিলেন। কিছুটা পাতা নিয়ে ভালো করে শিলপাটাতে নড়ে তার রস করবেন। রস করে যে কোনো শুদ্ধ কাপড়ে পরিষ্কার করে ছেঁকে তার রসটা বের করবেন। বের করে আপনি 1 চামচ খালি পেটে খাবেন সকালবেলা। এভাবে খেতে গেলে আপনার পেটের যে কোনো সমস্যা দূর হবে, এবং যদি আপনার লিভার ডাউন থাকে তাও কাজ করবে। যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে তাও এই পাতে কাজ করবে। তো এই গাছটির নামটাও আমি বলে দেবো। আপনারা এই গাছটি জঙ্গলে বেশি পাবেন। যদি মাথা ব্যথা করে তাহলে এটা ভালোভাবে 2 হাত দিয়ে মানে এভাবে ঘষে করে নেবেন। এভাবে ঘষে করলে তারপর দেখুন রস হয়ে গেল। রস হলো গাছ, দেখতে পাচ্ছেন, অবশ্যই রস হয়ে গেছে। এই রসটি দেখা যাচ্ছে। এভাবে ভালো করে কাটলেন পাতাটা কাটলিয়ে এই যে রস বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন অনেকটা রস। সেই রসটি কপালে আপনি লাগালে কপাল ব্যথা, মাথা ব্যথা ভালো হয়ে যাবে একেবারে। আর যদি পেটের সমস্যা থাকে, লিভারের সমস্যা, তো আপনি এই পাতার রসটি আপনি ভালো করে শিলপাটা নোড়াতে যেভাবে আপনি পারেন করে তার রস বের করবেন। তার রস বের করতে গেলে সেই রসটি যদি আপনি খালি পেটে সকালবেলা খান, তাহলে আপনার পেটের সমস্যা দূর হবে। এবং যদি আপনার শরীরে চুলকানি অ্যালার্জি থাকে তা ভালো হবে। যদি আপনার শরীরে ফুসকুড়ি ঘাসাড়া হয়ে যায়, কোনো মতে ভালো করতে পারছেন না ওষুধ বড়ি খেয়েও, তাহলেও এই পাতার রসটি আপনার ঘা স্থানে যদি লাগিয়ে দেন, চুলকানি স্থানে, তো এটা দেখবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চুলকানি যদি হয়, আপনি যেখানে আপনার শরীরে পুরোটা চুলকাচ্ছে, আপনি ওষুধ খেয়েও আপনার কাজ হচ্ছে না, তাহলে এই পাতার রসটি আপনি যেখানে চুলকাচ্ছে সেখানে, শরীরে হাতে পায়ে যেখানে চুলকাচ্ছে সেখানে আপনি রসটি লাগিয়ে দেবেন। লাগিয়ে থাকতে দেবেন, নিজে মনে শুকিয়ে যাবে। তারপরে দেখবেন আপনার চুলকানি, ঘাসাড়া সব কিছু ভালো হবে। এবং মাথা ব্যথার জন্য আপনাদেরকে আমি বললাম। আর পেটের যে কোনো সমস্যা থাকে তাও এটা দূর হবে। যদি আপনার সুগার, যদি প্রেশার যদি বেড়ে যায় বা সুগার হয়ে যায়, তাও আপনি এই পাতার রস, নিমুকা লতা গাছের পাতার রস খেতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন। এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে, মা মনসা, শিব পার্বতীকে মা তারার কাছে কামনা করি। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য বিভিন্ন মতে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। যে কোন বিষয়ের জন্য যদি কাজ করাতে চান, তাহলে অবশ্যই অল্প টাকার সমর্থন বিনিময়ে আপনারা কাজ করাতে পারেন। তো ধন্যবাদ। আর অবশ্যই শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিওগুলো আপনারা নিতে ইচ্ছুক কমেন্টে লিখে জানাবেন।